বাবা বুঝেছি, সত্যি করে কর, আমি কোন আইছো? সত্যি করে কর, সত্যি করে কর। কিরে বাবা তুই কান্দিস কিসে? কাজের নিচে দুইটা আম পাইছি মেম্বারের তরফ বলা আমি চুরি করেছিলাম। তুই বলিস তুই তোর মারছে? এই কি এইভাবে এইভাবে জানোয়ারের তো জানোয়ারে মারে না বাবা। চলো আমরা মেম্বারের কাছে যাই, আমি মেম্বারের কাছে বিচার দেব, দেখি মেম্বারে কি বিচার করে। আয় বাবা আয়। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমি ডাকতেছি আপনাকে। আপনি আপনার ছেলেটা, আমার ছেলেটারে দুটো আমার জন্য দেখুন দেখুন পিটিয়ে কি করেছে। গরু তো গরু এই ধরনের মারে না মেম্বার সাহেব। কি করেছে? তুই চোর, তুই চোর, তোর ছেলেও চোর। তুইও মাইর খেবি, তোর ছেলেও মাইর খেবে। যা এখান থেকে যা। উঠা বাবা উঠা। বাবা কাঁদিস রে বাবা, কাঁদিস রে। আমরা গরিবের কোনো বিচার নাই বাবা, কোনো বিচার নেই। গরিবদের জন্ম শুধু নির্যাতিত হওয়ার জন্য। গরিবেরা শুধু মানুষের কাছে নির্যাতিত হয়। আমি আমি আমার ছেলেটাকে কিভাবে আমার ছেলেটাকে এইভাবে এইভাবে ওরা মারছে। আমি 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 এই দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো মানুষের কাছে আমি বিচার দিব না। আমার বিচার দুনিয়ার মানুষ করবে না। এই খোদা, তুমি রহমানের রহিম, তুমি আমাদেরকে গরিব তৈরি করে কি শাস্তি তুমি আমাদেরকে দিলে খোদা, দিলে কেন আমাদেরকে দিলা? আজ আজ আমার এই সন্তানটা দুটো আমের জন্য তাকে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমি আমার ছেলেটাকে কখনো একটা থাপ্পড় দিই না। আজ আমার ছেলেটা কি করে গেল? দুনিয়ার মানুষ যারা অর্থহীন, গরিব, যাদের কোনো
সম্ভব নাই, যাদের একটা আম পানি খাবার মতো কোনো গাছ নাই, তাদের তাদের তো কিছুই নাই। তাই যাদেরকে ধন দৌলত দিয়েছ, তারা সেইভাবে আমাদেরকে নির্যাতন করতেছে। আমার আত্মশিক্ষার যদি খোদা তোমার কাছে সত্য হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাহলে আমার এই সন্তানের বিচার আমি তোমার কাছে দিয়ে গেলাম। এই জমিদারের বিচার করবে খোদা, এই জমিদারের বিচার করবে।